দেখেছিস লোকনাথ, তুই কেমন সবাইকে এক করে দিয়েছিস। সবাই কেমন একসাথে খেতে বসেছে, দেখে কি ভালো লাগছে। একসাথে থাকাতে কত সুখ। তাও কেন এত ভেদাভেদ তৈরি হচ্ছে গুরুদেব? জানি না রে, তবে কোনো ভেদাভেদই সমাজ বা সংসারের জন্য মঙ্গলজনক নয়। এই আমরা কোন গ্রামে ফিরে এলাম গুরুদেব, যে গ্রামে ঘরে ঘরে এত অভাব, এত অনটন। যে মানুষরা আজ আজ জগন্নাথ দেবের ভোগের জন্য ভিক্ষা দিল, তারা তো নিজেরাই জানে না তারা কাল কি খাবে। যতদিন না এই গ্রাম থেকে অভাব দূর হচ্ছে, ততদিন তো মানুষের মন থেকে সংকীর্ণতাও দূর হবে না গো। তুই তো জগন্নাথ দেবের পুজো করে নিজের কর্তব্য করেছিস। আকাশে মেঘেরও সঞ্চার হয়েছে। এবার সব চিন্তা ঈশ্বরের পায়ে সঁপে দে লোকনাথ। তিনি সৃষ্টি করেছেন, তিনিই রক্ষা করবেন। তুই দুর্বল হোস না। চল, পুজো তো করলি, এবার নিজে একটু প্রসাদ মুখে দে। গায়ে এসে থেকে তো কিচ্ছু খাসনি। আমি তো খাবো, কিন্তু একজন যে না খেয়ে আছে, তাকে যে আমাকে প্রসাদ দিতে হবে গো। ও, বেনির কথা বলছিস বুঝি? আমি যাব তাকে প্রসাদ দিতে, তুই খেয়ে নিবি। চল বাবা। না গো গুরুদেব, আরেকজন যে আছে, তাকে প্রসাদ না খাওয়ালে যে আমার তৃপ্তি হবে না গো। গ্রামের সকলেই তো এখানে, তবে লোকনাথ কাকে প্রসাদ দিতে গেল? এই আমার ভোগ খাওয়া হলো ঠাকুর। এই সময় কে এলো? তাহলে কি উনি ফিরে এলেন? আপনার কি কিছু লাগবে এখন? আমি এসেছি গো গুরুমা। লোকনাথ। লোকনাথ? লোকনাথ আবার কেন এলো? কেন যে ছেলেটা আমাকে বারবার বিপদে ফেলছে? কি করি? লোকনাথ, লোকনাথ, এত রাতে আবার কেন এলি বাবা? তুই যা, তোদের তো আর কাল সকাল সকাল রওনা। বাড়ি এখন যাব না গো, গ্রামের সব মানুষদের যে ভোগ বিলি করতে হবে। তোমার কাছে তো আমি ভোগ নিয়ে এলাম গো, দরজাটা খুলে ভোগটা নিয়ে নাও। লোকনাথ, তুই বাইরের দরজার কাছে ভোগটা রেখে যা বাবা, এই পরে খেয়ে নেবো। ওমা, সে কি? ঠাকুরের ভোগ কি খোলা জায়গায় রাখতে হয়? আর তাছাড়া তো তোমার হাত পুড়ে গেছে, আমি তোমায় খাওয়াবো, তুমি খোলো। সর্বনাশ! লোকনাথকে এখন এই কথার কি জবাব দিই? আমি তোমাকে খাওয়াবো, তারপর এখান থেকে যাব। দরজাটা খোলো না গো। কি হলো কি গুরুমা? দরজাটা খুলবে তো নাকি? ও গুরুমা, দরজাটা খোলো। আমি তোমাকে প্রসাদ খাওয়াবো, তারপরে এখান থেকে যাব। দেখি তুমি কেমন চুপটি করে বসে থাকো। লোকনাথের জেদ আমি জানি, কিন্তু আমি ওর সামনে কেন? কারোর সামনেই তো আসতে পারি না। কি করে? ঠাকুর, ঠাকুর, তুমি আমার পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। কি গো গুরুমা,
আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? লোকনাথ, আমার তো এখনো সন্ধে আননি হয়নি বাবা। আগে একবার যখন এলাম তখন তো পুজো শেষ হয়নি বলে তুমি আমায় চলে যেতে বললে, আর এখনো তো তুমি বলছো তোমার নাকি এখনো সন্ধ্যা আহ্নিক শেষ হয়নি। এটা তো ঠাকুরের প্রসাদ, যখন তখন খাওয়া যায়। আমি তোমাকে একটু খাওয়াই না, তাহলে তো আমার মনে শান্তি হবে একটু। দরজাটা খোলো না গো। আমি তো বললাম আমি তোর হাতে খেতে পারবো না। যা যা তুই। আমার হাতে তুমি খেতে পারবে না কেন? আমার উপর বুঝে তুমি রাগ করেছো? তুই এত কথা কেন বলছিস? আমি তো একবার বললাম যে আমাকে খাওয়াতে হবে না। যা। এমন করে কেন কথা বলছো গুরুমা? আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না? ফিরে এসে তোমার সঙ্গে দেখা করিনি বলে তুমি এত অভিমান করেছো। পোড়া হাতে কষ্ট পেলেও তুমি আমার হাতে খাবে না? আমার মনে জোর দাও ঠাকুর, আমাকে দুর্বল হতে দিও না, আমাকে দুর্বল করে দিও না, দিও না। আর কি কখনো আমি তোমার সেবা করার সুযোগ পাবো গুরুমা? আজ রাত পুরনোর আগে হয়তো আমি গুরুদেবের হাত ধরে ওই হিমালয়ের দুর্গম পথে রওনা দেব। শুনেছি, গুরুদেবের মুখে আমি শুনেছি সেই পথ নাকি খুব কষ্টে। এই হয়তো আমার অগস্ত্য যাত্রা। তুমি কি একবার আমাকে দেখা দিয়ে আমার হাতে প্রসাদটা খেয়ে আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করবে না গুরুমা? ঠাকুর, এ কি বললো লোকনাথ? লোকনাথ, লোকনাথ, তুই কি বললি বাবা? এদের কি বললি? এত বড় কথাটা কেন বললি আমাকে? হ্যাঁ, কেন বললি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। হিমালয়ের শান্তি কি যে আমার লোকনাথকে কষ্ট দেয়? তোকে যে সাধনায় সিদ্ধি লাভ করে আবার এখানেই ফিরে আসতে হবে রে লোকনাথ। লোকের মঙ্গল করতে হবে, জগৎ সংসারকে উদ্ধার করতে হবে তোকে। লোকনাথ, চলে যা, দেখাতে পেয়ে গেছিস। যা, যা বাড়ি চলে যা, আর দাঁড়াস না, যা। এত কাশছে কেন গুরুমা? আগে যখন এসেছিলাম তখনও তো এমন কাশির আওয়াজই পেয়েছিলাম আমি। গুরুমা ভালো আছে তো? গুরুমা, একজন যে না খেয়ে আছে তাকে যে আমাকে প্রসাদ দিতে হবে গো। বেনির কথা বলছিস বুঝি? না গো গুরুদেব, আরেকজন যে আছে তাকে প্রসাদ না খাওয়ালে যে আমার তৃপ্তি হবে না গো। লোকনাথ কার জন্য প্রসাদ সাজিয়ে নিয়ে গেল? বেনি ছাড়া আর কে আছে যার জন্য ও এত উতলা হতে পারে? আচার্য মশাই, গ্রামের সবার ভোগ খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। মা বলল এবার আপনারা খেয়ে নিন। তুমি তো জানো মা, আমার শিষ্যেরা না খাওয়া অবধি আমি অন্ন গ্রহণ করি না। লোকনাথ কি ফিরেছে? ও যে বলেছিল বেনির বাড়িতে ভোগ নিয়ে যাবে। কই না তো, লোকনাথ তো এখনো ফেরেনি। ও ফেরেনি এখন? মা তুমি একটা কাজ করো তো, তুমি ভোগ বেড়ে দাও, আমি বরং বেনির বাড়িতে দিয়ে আসছি। ততক্ষণে লোকনাথ নিশ্চয়ই ফিরে আসবে।
তারপর না হয় গুরু শিষ্যে একসঙ্গে অন্ন গ্রহণ করব। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্রসাদ নিয়ে যার কাছেই যাক না লোকনাথ, ফিরতেই বা এত দেরি করছে কেন? কি হলো আবার ছেলেটার? আমার কিছু হয়নি, তুই যা, তুই প্রসাদটা ওখানে রেখে দিয়ে চলে যা। কেন? আমি চলে যাব কেন? তোমার এত কাশি, তুমি তো কথাও বলতে পারছো না, তার মধ্যে আমি চলে যাব? একটু সামান্য কাশিই তো হয়েছে, বলছি তো যা। তাহলে তুমি আমার দিকে ঘুরে দেখাচ্ছ না কেন? ঘোরো না আমার দিকে। কি হয়েছে বলো, বলো কি হয়েছে তোমার, বলো। রক্ত? তোমার মুখে রক্ত, গুরুমা? কি হয়েছে কি তোমার? তোমার মুখে রক্ত উঠলো কেন? পায়ে পড়ি তোমার, আমায় বলো। আমার যে যক্ষা হয়েছে রে লোকনাথ। ভুল করছো গুরুদেব, এই বাড়িতে এসে ভুল করছো তুমি। ফিরিয়ে নিয়ে যাও প্রসাদ। এ তুই কি বলছিস বেনি? ঈশ্বরের প্রসাদ আমি ফিরিয়ে নিয়ে যাব? হ্যাঁ বলছি, আমাদের বাড়ি কেউ এই প্রসাদের যোগ্য নয়। তুই তো দেখলে আর কত অন্যায় করলো লোকনাথের সঙ্গে, আর পরেও কেন ঠাকুরের প্রসাদ দিচ্ছ আমাদের? তোর মা যা করেছে ঠিক করেছে। হ্যাঁ রে, বাইরের লোকের সামনে 7 কাউন্ট করে আমায় তুই অপমান করছিস, অপদস্থ করছিস, ছোট করছিস। দুটো বচ্চর লোকনাথের সঙ্গে ঘুরে ঘুরে যে কি শিক্ষে তুই পেয়েছিস তা তো দেখতেই পাচ্ছি। কে বাইরের লোক? গুরুদেব, কাকে কি বলছো মা? আমার সন্ন্যাস জীবনে পথে যে গুরুদেবে যে আমার মা বাবা সব কিছু। লোকনাথ নিজেই তোকে এই প্রসাদ দিতে আসবে ভেবেছিল। ও একটু ব্যস্ত, রাত হয়ে যাচ্ছে দেখে আমি নিজেই নিয়ে চলে এলাম। নে ধর, তুই ওর নিবেদন করা ভোগ খাসনি জানলে লোকনাথ কষ্ট পাবে। কিন্তু আমি যে লোকটাদের এত বড় পুণ্যের কাজে কিছুই সাহায্য করতে পারিনি গুরুদেব। ওরে পাগলা, সশরীরে উপস্থিত না থাকলেও তুই যে মনে মনে সর্বক্ষণ ওকেই সঙ্গ দিয়েছিস বেনি, এ কি কম কথা? আর যদি লোকনাথ নিজে তোর জন্য এই প্রসাদ নিয়ে আসতো, তুই কি ওকে ফেরাতে পারতিস? তা গুরুদেব, এই কথা শোনার পর লোকনাথের পাঠানো প্রসাদ আমি কিছুতেই ফেরাতে পারবো না। শুনুন, নেয়ার ঠাকুরের প্রসাদ তাই মাথায় ঠেকিয়ে নিল, কিন্তু আমি কোনোভাবেই চাই না যে আমার বেনি আর কোনোদিন আপনার বা লোকনাথের মুখও দর্শন করুক। যক্ষা? আরে বাবা, এ বড় ছোঁয়াচে রোগ, এ বড় ভয়ঙ্কর রোগ। তুই চলে যা বাছা, তুই চলে যা। আজ রাতেই তোর গুরুদেবকে নিয়ে চলে যা এই গ্রাম ছেড়ে। লোকনাথ, আমি বেশি দিন বাঁচবো কিনা আমি জানি না, আমার অন্তত এই শেষ অনুরোধটুকু তুই রাখ বাবা। তোর গুরুদেবকে কথা বলিস না, তোর গুরুদেবকে বলিস না। কেন বলবো না? তোমার তো চিকিৎসার দরকার। গুরুদেব তো অনেক আয়ুর্বেদের ওষুধ জানেন। গুরুদেব তোমাকে ঠিক সারিয়ে তুলবে, দেখো। না রে,
না রে লোকনাথ, এ রোগ সহজে সারে না। আর আমি চাই না যে তোর গুরুদেব আমার জন্য এই গ্রামে আটকে যাবে। আমি চাই না যে আমার জন্য তার সাধনায় বিঘ্ন ঘটুক। দয়া করে আর লোকনাথের নাম শুনিয়ে ছেলেটাকে আমার দুর্বল করতে আসবেন না। আমি ওর বিয়ে ঠিক করেছি, নিশ্চিন্তে সেইটা মিটতে দিন। বিয়ে? হ্যাঁ বিয়ে। ওইসব সন্ন্যাসী সাজা অনেক হয়েছে। আর কোন রকম অনিষ্ট ঘটিয়ে আমার ছেলের জীবন কানা নষ্ট করবেন না। আসুন এবার আপনি। আয় আয় ঘরে চল। ছাড়ো ছাড়ো বলছি, আমি বিয়ে করবো না গুরুদেব, ছাড়ো আমায়, আমি বিয়ে করবো না। কথা বলবি না, চলে আয়। ছাড়ো বলছি, একদম চুপ কর। ছাড়বে তুমি, ছাড়ো। ঢোক ভেতরে। ছাড়ো না। বলরাম বেনির বিয়ে দেবে? কিন্তু আমি তো নিজের পুষ্টি করেছিলাম, বিয়ে তো বেনির ভবিতব্য নয়। না না, যে করেই হোক আজই আমাদের রওনা দিতে হবে। লোকনাথ এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে। ওকে ওকে ওর মায়ের অনুমতি নিতে বলি। আমার শিষ্যদের সাধনার পথে কোনো বাধা আমি আসতে দেব না, কিছুতেই না। লোকনাথ তুই আমায় কথা দে, লোকনাথ তোর গুরুমাকে কথা দে তুই। আজকে তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি, কথা দে লোকনাথ, কথা দে। লোকনাথ তুই আমাকে এই শেষ কথাটা দিবি না লোকনাথ? কি করে দেবো গুরুমা? এবার তো আমি বুঝতে পেরেছি, এই জন্যই তুমি গুরুদেবের সামনে আসতে চাওনি, আমার হাতের প্রসাদও খেতে চাওনি। যক্ষা যে বড় ছোঁয়াচে রোগ রে বাবা। আমি এই রোগ নিয়ে কারোর সামনে কি করে যেতে পারি বল? অনেক কথা হয়ে গেছে, এ ঘরের বাতাসও বিষাক্ত। তুই যা লোকনাথ, যা। আমি তোমার পায়ে পড়ি গো, আমায় বলো না, এমন সাংঘাতিক রোগ তোমার কেমন করে হলো, আমায় বলো না। লোকনাথ পা ছাড়ো। তোদের গুরুদেব গা ছেড়ে চলে গেলে বাড়িতে এক কানা করে রোজগার করার মতন আর কেউ রইল না। প্রথম দিকে মন্দিরে লোকে চালটা কলাটা মূলোটা দিয়ে যেত, তারপর তো শুরু হলো এই সর্বনেশে আকাল। মানুষ তো নিজেই খেতে পাচ্ছে না, সে আর মন্দিরে ভগবানকে কি দেবে বল? ওই পুকুরের শাক পাতা খেয়ে শরীরটা বেঁকে বসলো। তারপর হঠাৎ একদিন দেখি এই লোকনাথ আমার মাথার দিব্যি রইল তোকে, তুই যা এখান থেকে চলে যা। যা। সন্ন্যাসীও থেকে স্বার্থপর হয়ে গেলাম আমি, এত স্বার্থপর। লোকের নাচ তবে আমি কেমন করে হব? আমি কি ভুল করলাম গুরুদেব? এত বড় ভুল করলাম আমি? এই অন্য, হ্যাঁ বাবা। এই বলছি ওদিকে সব গাঁয়ের লোকেরা ঠিক করে খেয়েছে তো রে? হ্যাঁ বাবা, সবার খাওয়া শেষ। আচ্ছা বেশ, তুই তুই এবার ওই গৌরী শিবটাকে একটু খাইয়ে দিস, কেমন? খাইয়ে দিস এবার। আমি বলি কি বাবা,
লোকনাথের ফিরতে তো একটু দেরি হচ্ছে, আপনি আর মা বরং খেয়ে নিন। আর কতক্ষণ এবার না খেয়ে থাকবেন বলুন? না রে, ছেলেটা না খেলে কি করে খাই বলতো? আরে ওই গুরুদেব খেয়েছেন? না, উনিও তো লোকনাথকে ছাড়া খাবেন না। এই তো একটু আগে বেনিদের বাড়িতে প্রসাদ দিতে গেলেন। বাবা, বাবা লোকনাথ কখন আসবে? আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তোরা তোরা খেয়ে নে, এবার খেয়ে নে। এই অন্য, এই লোকনাথটা কোথায় গেছে জানিস? না, আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম, ও কখন বেরিয়েছে তাও তো খেয়াল করিনি। কোথায় যে গেল ছেলেটা? এটা আমি কি ভুল করলাম? কি ভুল করলাম আমি? এই ভুল আমাকে শুধরাতেই হবে। পেয়েছি, আমার ভুল শুধরানোর উপায় পেয়েছি।